এতদিন আমাদের যে সকল কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে রাজধানীর হাসপাতালগুলোতে এখনো স্বজনদের খুঁজে ফিরছে বহু পরিবার। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বিদায় নিয়ে ফেরেননি অনেকেই। নাম উঠেছে নিখোঁজের তালিকায়, বেঁচে আছেন কিনা জানা নেই কারো। ঢাকা মেডিকেলের মর্গে এখনো বেওয়ারিশ পড়ে আছে 6টি মরদেহ। হতভাগ্যদের কারো কারো চেহারা এতটাই বিকৃত যে মুখ দেখে শনাক্তের উপায়ও নেই। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত মৃত্যুর ঘটনা নজিরবিহীন। কত মানুষ এই আন্দোলনে মারা গেছেন তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে। এই যেমন হবিগঞ্জের এই পরিবারটি ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন রাব্বির খোঁজে। 19 বছর বয়সী রাব্বি রাজমিস্ত্রির কাজ করতেন মিরপুরে। 2 সহকর্মীর সঙ্গে 5 জুলাই মিরপুর 10-এ গিয়েছিলেন এক দফা কর্মসূচিতে। সেই থেকে সন্ধান নেই রাব্বির। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা 8টি লাশেও মেলেনি রাব্বির মুখ। স্বজনরা জানান, মর্গে থাকা লাশগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে, শরীর ফুলে উঠেছে, চেনা যাচ্ছে না। তবু পরনের পোশাক বা শরীরের অন্য কোনো চিহ্ন দেখে চেষ্টা করছেন খুঁজে পেতে। একই রকম শঙ্কা আর উদ্বেগ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আসে আল মামুন আমানতের পরিবার। 42 লাশ দেখে 10 দিন নিখোঁজ থাকা আমানতকে শনাক্ত করতে পারেন স্বজনরা। বাইং হাউসের এই কর্মকর্তাকে শুধু হত্যাই করা হয়নি, আগুনে পুড়িয়ে দেয়া হয় গোটা শরীর। কোটা আন্দোলন ঘিরে শুধু ঢাকা মেডিকেলের মর্গেই এখন পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে 108টি মরদেহের। আর 15 আগস্ট পর্যন্ত মরদেহগুলোর কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। সোহরাওয়ার্দী হাসপাতালেও পড়ে আছে একটি বেওয়ারিশ লাশ। 2 হাসপাতালের মর্গে পড়ে থাকা লাশগুলোর স্বজনরা এখনো জানেন না কি ঘটেছে সন্তানের ভাগ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আরও কয়েকদিন অপেক্ষার পর কেউ মরদেহ নিতে না এলে 7টি লাশই বেওয়ারিশ হিসেবে দাফন করবেন তারা।